হ্যালো গাইস, গুড আফটারনুন। আমি শিমু আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আমার লাইফের কিছু কথা, মনের কষ্ট, যেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি যেটা বেরিয়েছি, যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা ব্লগ শ্যুটে। এই ব্লগ শ্যুটটা নিয়েই কিছু কথা আপনাদের সাথে বলবো। আমার কিরকম কি হয়েছে বা হচ্ছে, ডেইলি আমাকে কি কি প্রবলেম ফেস করতে হয় আমার ফ্যামিলি নিয়ে। অবশ্যই ছোট থেকেই ভীষণভাবে অ্যাক্ট্রেস হওয়ার ইচ্ছা ছিল, অ্যাক্ট্রেস হব আমি, বাট কনজারভেটিভ ফ্যামিলি, তার জন্য ওইটা আমার তো পূরণ হয়নি। অ্যাক্ট্রেস হবে মানে এটা ভাবতেই পারে, তুমি চাকরি করো, তুমি যা কিছু করো, অ্যাক্ট্রেস কি হবে, এরকম একটা ব্যাপার করা হয়ে ওঠেনি। এমনই কনজারভেটিভ ফ্যামিলি আমার, যেখানে মানে মেল ফ্রেন্ডস অ্যালাউড না। আমার বার্থডেতে ফিমেল ফ্রেন্ডসরা আসছে, বাট মেল ফ্রেন্ডস অ্যালাউড না। সন্ধ্যে 7টার মধ্যে তুমি যেখানে থাকো না কেন, বাড়িতে তোমাকে ঢুকতেই হবে, এরকম একটা ব্যাপার। এই করা যাবে না, ওই করা যাবে না, তাই করা যাবে না। তোর কাহা তাক চাকরি করা যাবে না, একটা সময়ের পর চাকরি করা যাবে না। ছেলে আছে, তুমি চাকরি করলে হচ্ছে ছেলেকে কে দেখবে, এরকম একটা ব্যাপার। সবটা মানে ইচ্ছাকে দমন করেছি, করে করে না, মানে আজকে আমি সত্যি ফেড আপ। তারপরে আমি চুজ করলাম যে আমি ব্লগিং করব। আমার সত্যি কথা, এই ক্যামেরা সামনে থাকা, এই জিনিসগুলো না আমার খুব পছন্দের জিনিস। ফটো তোলা, ফটো শুট করা, এগুলো সত্যি খুব পছন্দের জিনিস আমার। আমি ডিসাইড করলাম যে আমি ব্লগিং করব। তাতেও অবজেকশন, না এটা তো করা যাবেই না, এটা কি করে হয়, এটা তুমি তাহলে চাকরি করো। এখন যখন আমি এই জিনিসটাকে চুজ করছি, তখন তুমি এবার চাকরি করো। মানে সবটাই হচ্ছে মানে কাঠের পুতুল আমি আর কি, যেরম ভাবে বলো সেরম ভাবে। তো ভুলটা আমারই। আসলে কি বলতো, ছোট থেকেই না কখনো আমি মানে ওই মুখের ওপরে এরম ভাবে বলবো বা ডেসপারেট হব, এই ডেসপারেট ব্যাপারটা আমি কখনো হতে পারিনি। ডোন্ট কেয়ার অ্যাটিটিউড আমার কখনোই আসেনি, সত্যি কথা বলতে। আমার ইনবর্ন নেচার এটাই, আমি কখনো পারি না। হ্যাঁ, তবে অবশ্যই কোনো অন্যায়, এটাও অন্যায়ই বলে, কিন্তু কেউ কখনো কোনো অন্যায় বা কোনো ভুলভাল কথা বলে সেটাকে প্রোটেস্ট করি, বাট ওই বড়দের মুখের উপরে কোনো কথা বলো বা কিছু, এই জিনিসটা আমি কখনো নিতাম না। তো ব্লগটা শুরু করি মানে খানিকটা জেদ নিয়েই, যে এটা আমি করবই। আর সত্যি কথা বলতে আমার কিচ্ছু প্রয়োজন নেই। আমি শুধু চাই যে আমার একটা আইডেন্টিটি তৈরি হোক, শিমু সিং যেন সবাই চেনে আর কি, শিমু সিংকে। এটাই হচ্ছে ব্যাপার। তারপর শুট হলো, একে কনভিন্স করা না, ওকে কনভিন্স করা না, এর মন জুগিয়ে চলা, ওর মন জুগিয়ে চলা, এ বলে না, ও বলে হ্যাঁ। প্রত্যেক দিন এই শুটে বেরোনো মানে এক দিন আমি যুদ্ধ করে করে শুটে বেরোই। তারা একদম রাজি না, মানে বাড়ির প্রত্যেকটা মানুষের এগেনস্টে যখন গিয়ে আপনি এই কাজটা করবেন, বুঝতে পারছেন কতটা টাফ এই ব্যাপারটা। তাও কিন্তু আমি যে আমার কাজগুলোকে মানে ইনকমপ্লিট করে বেরি তা কিন্তু না। আমার যা যা রেসপন্সিবিলিটি আছে সেই সমস্ত কিছু আমি করি, যেটা আমার ছেলের পড়াশোনা, সমস্ত কিছু। কারণ এখন সবেতেই ইস্যু ক্রিয়েট হয় যে ছেলেকে কে দেখবে, কিন্তু আমি আমার ছেলের সমস্ত কিছু করেই বেরোই। যেটা আমি ম্যানেজ করি, যে বিকেলের পড়াটা হলে সকালে, বা সকালেরটা হলে অন্য একটা দিন। আমি পড়া তো অ্যাবসেন্ট করাই না, স্কুলও নয়। আর আমি যতটা পারি সেটা চেষ্টা করি যে সকালে বেরিয়ে 3টে সাড়ে 3টের মধ্যে আমি রিচ করার বাড়িতে। কারণ ছেলে আমার 3:45-র মধ্যে ঢুকবে, আমি সেই মতো রিচ করব। সেটাতেও সমস্যা। এরপর হচ্ছে ব্যাপারটা কি, যে তোমরা যে একটা গ্রুপ করে বেরোচ্ছ, তোমরা যে শুটে যাচ্ছ, লোকে তো দেখছে, লোকে কি ভাববে, লোকে কি ভাববে, এরকম সারা জীবন তো লোকে কি ভাববে, লোককে কি ভাববে করে করেই তো চলে গেলে। কিন্তু মানে আমি কি ভাববো, আমার মনের কি পরিস্থিতি, এই ভাবনাটা কিন্তু কেউ ভাবে না। সত্যি কথা, এখন কিছুটা হলেও মানে একটু জেদ নিয়েই এই প্রফেশনটাকে চুজ করেছি। এটাকে অবশ্যই প্রফেশন, প্যাশন, আমার ভালোবাসা, ভালো লাগা, যেটা বলবেন সেটাই। আর আমি যেই কাজটাই করি খুব ডেডিকেশনের সাথে করি, আমি ভীষণ ডেডিকেটেড আমার প্রত্যেকটা কাজে। সেটা আমার ছেলের ক্ষেত্রে হোক, আমার পার্সোনাল লাইফ হোক, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি ভীষণ ডেডিকেটেড। তো যাই হোক, এই অল্প সময়, এখন তো জাস্ট আমি শুরু করেছি, হয়তো লোকে ভাবতেই পারে এই কদিনেই এত এত কথা। কিন্তু সত্যি কথা, অনেক মনের কষ্টেতে এই কথাগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই অল্প দিনেও আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, এটার জন্য সত্যি আমি খুব ব্লেসড, ভীষণ ব্লেসড। তো আমি জানি আমার ফ্যামিলি আমার সাথে নেই, কিন্তু আরেকটা ফ্যামিলি আমার সাথে আছে, যেটা হচ্ছে আপনারা সবাই জানেন, সবাই আমাকে দেখেন বা বোঝেন, এটাই আমার অনেক বড় পাওয়া। তো এইভাবেই আপনারা সবাই আমাকে সাপোর্ট করতে থাকবেন।
আশা করি আমি একটা জায়গায় আমার স্বপ্নটাকে পূরণ করতে পারবো। আমার সত্যি কথা ইনকাম ওই জায়গাটা আমার নেই, আমার জাস্ট নিজের একটা আইডেন্টিটি তৈরি করো, আর কিচ্ছু না, আমি আর কিচ্ছু চাই না, আর আপনাদের ভালোবাসা দরকার। তো চলুন, আর কোনো কথা বলবো না, পরে আবারও আমার জীবনের অনেক গল্প আছে, এরকম দুঃখ কষ্ট আনন্দের অনেক মুহূর্ত আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখনকার মতো এইটুকুই, আর সবাইকে একটা রিকোয়েস্ট করব, কেউ কিন্তু নিজের স্বপ্নগুলোকে দমন করবেন না। এই যেই ভুলটা আমি করেছি ওই ভুলটা যেন আর কেউ না করে, সত্যি কথা আমি এটা রিকোয়েস্ট করব সবাইকে। তো চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে আপনাদের ভালোবাসা দিতে থাকবেন। টাটা, বাই বাই।